আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের জন্য ফুচকা বানাবো। প্রথমে আলুগুলো কেটে নেব। এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হবে আলুগুলো। আলু কাটা শেষ হয়ে গেল, এখন বাটিতে নিলাম। এগুলো সব ধোয়া পানির ভিতরে এগুলো দিয়ে দেবো, এগুলো সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো। এখন এটা ঢেকে দিলাম। এখন আলু সেদ্ধ দিচ্ছি। এখন আমরা তেঁতুলটা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখবো, তারপরে বলবো। এখন আমরা ফুচকাগুলো ভেজে নেব। এই আমাদের ফুচকা, এগুলো এখন ভাজবো না। এখন এগুলো আমরা ভেজে নেব। চলো, এই অল্প তেলেই অনেক সুন্দর ভাজ। তেলটা এখন গরম হয়ে গেছে। এখন একটা একটা করে ফুচকা দিয়ে দেবো। একটা অনেকগুলো করে দিলাম। তেল বাঁচানোর সুন্দর একটা বুদ্ধি আমাকে দেখে শিখো। হয়ে গেল। এখন ভিতরে একটা টিস্যু দিয়ে রাখো যদি তেল থাকে। আমার ফুচকা ভাজা এখন শেষ। দেখি আলুটা কতদূর হয়েছে। মনে হয় আলু হয়ে গেছে, তাই না? আমাদের ফুচকা ভাজা হয়ে গেছে এবং আলু সেদ্ধ করা হয়ে গেছে। আমি টকটা বানাবো। প্রথমে লবণ দেবো, তারপর এখন চিনি দেবো। এখন একটু শুকনো মরিচ দেবো বা কাঁচা মরিচ, বোম্বাই মরিচ, যেটা এটা এখন বলবো। একটু বিট লবণ দিলাম, লেবু দেবো। এখন আলুগুলো ছিলে নেবো। এখন ভর্তা বানাবো। এটা একটু মেখে নেবো। মরিচ গুঁড়ো দেবো। আগে এটা মেখে নেবো। এই তো আমার ফুচকা বানানো শেষ। এখন খেলেই হবে। এখন আমার টক খেতে অনেক ভালো লাগে। বিসমিল্লাহ। সত্যি কথা বলতে আমার বাইরের ফুচকার থেকে এই ঘরে বানানো এই ফুচকাই অনেক ভালো লাগে। আর আমি বানালে তার কথাই নেই, দারুণ হয়েছে খেতে। আপনারা একদিন ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।